আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মালদা জেলায় বর্ষার আগমনের সম্ভাবনা রয়েছে, আর যার ফলে আগামী 4 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায়। বর্তমানে মালদা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে অবস্থান করছে বিগত 10 দিন ধরে, যার ফলে এখনও পর্যন্ত মালদা জেলায় বর্ষার আগমন থমকে। তবে মালদা জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে জেলায় বর্ষার আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মালদা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড ঘোরাফেরা করছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার ফলে গরমে হাঁসফাঁস করছে জেলাবাসী। সঙ্গে গরম হাওয়া। মালদা জেলা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে প্রতি বছর বর্ষা জুন মাসের প্রথমে শুরু হয়ে যায়, তবে এবার কিছুটা পরিবর্তন হচ্ছে। তার কারণ সম্প্রতি কিছুদিন আগে রেমাল ঝড় পশ্চিমবঙ্গের কলকাতা সহ মালদা জেলাতেও কিছুটা হলেও প্রভাব ফেলেছে, যার ফলে সমতলের ওপর ঘূর্ণবর্তন যে সিস্টেম ছিল তার ব্যাঘাত ঘটেছে। তবে বর্তমানে পূর্ব বিহার ঘূর্ণবর্তন তৈরি হয়েছে এবং বিহার থেকে নাগাল্যান্ড নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই দুইয়ের প্রভাবে আশা করা যায় আগামী 2 থেকে 3 দিনের মধ্যে মালদায় বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী 4 দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জেলায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বর্ষা আমাদের যেটা নর্থ ইস্ট হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে, সাব বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল হয়ে আমাদের কলকাতায় ঢুকে, সেইটা নর্থ বেঙ্গল পর্যন্ত এসে দাঁড়িয়ে আছে এক জায়গায় লাস্ট 10 দিন থেকে মানে মনসুন ট্রাপ, নর্মাল মনসুন ট্রাপ যেটা আমাদের, সেটা এক জায়গায় দাঁড়িয়ে আছে। বর্তমানে ওর পজিশন হচ্ছে ইসলামপুরের উপর অবস্থান করছে। আচ্ছা, তো আর কি সমস্যা? এর কারণে 10 দিন থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে আমাদের মালদা, দিনাজপুর বা এদিকে সাউথ বেঙ্গলে বৃষ্টির পরিমাণটা মানে পাচ্ছে না, তাতে এই গরমের ভ্যাপসা পরিমাণটা পাচ্ছে। হ্যাঁ, বাতাসে প্রচুর ময়েশ্চার থাকার জন্য মানুষের খুবই অস্বস্তি হচ্ছে। তাপমাত্রা এখন ওই 36-37 ডিগ্রি দিনের টেম্পারেচার, রাতের টেম্পারেচার 27 থেকে 28 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ঘোরাফেরা করছে। আর হাওয়া বাতাস চলছে না? হাওয়া বাতাস এমনি নর্মাল, রাতের দিকে হালকা হাওয়া থাকছে। এতে মানুষের রিলিফ হচ্ছে না, মানে বাতাসে ময়েশ্চার থাকার জন্য, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার জন্য মানুষের প্রচুর ঘাম হচ্ছে, অস্বস্তি হচ্ছে। এই অস্বস্তি থেকে রিলিফ পেতে যদি বৃষ্টি হয়ে যেত, যেহেতু বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, সেহেতু মানুষ খুব কষ্ট পাচ্ছে। বৃষ্টি এমনি আমাদের ফোরকাস্ট অনুযায়ী আগামী 5 দিন বৃষ্টি হওয়ার কথা আছে, থান্ডারস্টর্ম উইথ রেন। হ্যাঁ, এবং বর্ষার যদি ঢুকে যায় তাহলে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। আচ্ছা, মানে বৃষ্টি এখনো অবধি কত জেলায়? বৃষ্টি এই মুহূর্তে বর্ষার বৃষ্টি আমরা পাইনি বললেই চলে। তো মনসুন ট্রাপ ঢুকলে তো বর্ষার বৃষ্টিটা পাবো। আশা করছি হয়তো 2-1 দিনের মধ্যে মনসুন আমাদের মালদায় প্রবেশ করে যাবে। মনসুন প্রবেশ করে গেলে বর্ষার বৃষ্টি পাবো আমরা। আমাদের অ্যাকচুয়ালি 1 জুন থেকেই বর্ষার হিসেব কাউন্ট হয়, যেহেতু এখনও মৌসুমে আমাদের এখানে এসে ঢোকেনি, এখনও বর্ষার বৃষ্টি সেভাবে আমরা পাইনি। কাউন্ট হচ্ছে কবে পাবো? আশা করছি আগামী 2 দিনের মধ্যে আমাদের মালদায় বর্ষা ঢুকতে পারে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।